আমি তাদের বলবো আমাদের কর্মীদের এবং মানুষকে সাথে থাকতে, যাতে কাউন্টিং এ সবাই সমানভাবে আজ থেকে পাহারা দেয়। দরকার হলে আমিও আমার এলাকায় পাহারা দিতে নামবো, এবং আমি সব 294টার কেন্দ্রে 294টা তৃণমূল প্রার্থী, দার্জিলিং এ যে দুটো প্রার্থী আছে অনেকদের, আমাদের সাথে জোট আছে, সবাইকে বলবো নিজেরা ক্যান্ডিডেটরা পাহারা দিন। দিনের বেলায় কর্মীদের রাখুন, রাতের বেলায় নিজেরা থাকুন, পাহারা দিন। আমি যদি পাহারা দিতে পারি, আপনারাও পাহারা দিতে পারেন। রাত জাগুন, সকালে এসে অন্য টিমকে হ্যান্ড ওভার করে তবে ঘুমবেন। তার কারণ এই সময় ওরা ইভিএম মেশিন যখন কাউন্টিং হল থেকে, যখন মানে যেখানে স্টোর করা হয়েছে সেখান থেকে যখন কাউন্টিং হলে নিয়ে যাবে, তখন কিন্তু মেশিন বদলে দেওয়ার সম্ভাবনা ওরা প্ল্যান করেছে। সুতরাং নজর রাখতে হবে যাতে কোনো রকম নেগলিজেন্স না হয়, অবহেলা করবেন না। আজ থেকে স্ট্রং রুমে সকলে পাহারা দিন। দরকার হলে আমিও আমার কেন্দ্রে পাহারা দিতে নামবো। 294টি কেন্দ্রের প্রার্থীদেরই বলছি, দার্জিলিং এ আমার জোট সঙ্গে অনেকদেরও বলছি, স্ট্রং রুম পাহারা দিন। দিনের বেলায় কর্মীদের রাখুন, রাতে প্রার্থীরা নিজেরা জেগে থাকুন, কোনো রকম অবহেলা করবেন না। কেন এমনটা বললেন মমতা? স্ট্রং রুম থেকে গণনা কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় ইভিএম বদলে দেওয়া হতে পারে, আশঙ্কা প্রকাশ করে কয়েক ঘন্টা আগেই ভিডিও বার্তা দেন। এর কিছু সময়ের মধ্যেই যেন সেই আশঙ্কা সত্যি হলো। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ভিতরে কে বা কারা ঢুকেছে, উদ্দেশ্যই বা কি? সন্দেহ দানা বাঁধতে প্রতিবাদে সরব কুণাল ঘোষ, শশী পাজা সহ তৃণমূলের 5 প্রার্থী। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে অবস্থানে বসলেন তারা। অভিযোগ, সিল করা স্ট্রং রুমের ভিতরে নিয়ম বহির্ভূতভাবে বাইরের লোক প্রবেশ করছে। পোস্টাল ব্যালটে বড়সড় কারচুপি করার চেষ্টা চলছে। পরিস্থিতি বুঝে স্ট্রং রুমের বাইরে বেরিয়ে এসে কথা বলেন তৃণমূল নেতৃত্বের সঙ্গে, কথা বলেন ডিও নর্থ স্মিতা পান্ডে। পরবর্তীতে স্ট্রং রুমের ভিতরে নিয়ে যাওয়া হয় কুণাল শশীদের। বিষয়টি জানাজানি হতে সেখানে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি নেতা কর্মীরা। এই প্রেক্ষিতে তৃণমূল প্রার্থী শশী পাজা প্রশ্ন তোলেন, স্ট্রং রুমে অজানা ব্যক্তিরা কি করছে তা আমরা জানতে চাইবো না? এটা কিন্তু ইলেকশন কমিশনের আওতাধীন। এখন ইলেকশন কমিশন ঠিক করতে পারে এখানে কে আসবে। আমরা প্রার্থী, আমরা ইলেকশন এজেন্ট, তারা ঠিক করবেন প্রেস আসবে কিনা। এখানে বিজেপির কষ্ট হচ্ছে কেন? আমরা যেটা ধরেছি সেটা একটা সিরিয়াস ম্যাটার। আমরা যে ক্যামেরাটা দেখতে পাচ্ছি বাইরে আমাদের ছেলেরা, সেখানে স্ট্রং রুমের ভিতরে অচেনা মানুষ যদি থাকে, তাহলে আমরা কি ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করবো না? আমরা জানি না ওখানে কি ব্যালট দেওয়া হচ্ছে, কোন ব্যালট সেগ্রিগেট হচ্ছে। আমরা এটা জিজ্ঞেস করাতে তারা এত জ্বলছে কেন? আমি যদি দেখি আমার স্ট্রং রুমে অচেনা মানুষ কি করছে ব্যালট নিয়ে, আমি কি প্রতিবাদ করবো না? বিজেপি লাফাচ্ছে কারণ বিজেপি ধরা পড়ে গেছে। ওদের হয়ে সিআরপিএফ ইলেকশন কমিশন কাজ করছিল, সেখানে ডক্টর শশী পাজা আর আমিও সেখানে করেছি। আমাদের টিম এসে গেছে, সেই জন্য ওদের অসুবিধা হয়েছে বলে দেখুন কিরম লাফাচ্ছে। এদিকে স্ট্রং রুম থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। তিনি বলেন, যে ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত, তবে ওনারা কথা দিয়েছেন এর পুনরাবৃত্তি হবে না। পোস্টাল ব্যালটের ঘরে অবিলম্বে সিসি ক্যামেরা বসানো হবে, তার লিংক বাইরে দিয়ে দেওয়া হবে। বলে যে ঘটনা ঘটেছে অত্যন্ত অনভিপ্রেত, তবে ওনারা কথা দিয়েছেন এর কোনো রিপিটেশন হবে না। যে পোস্টাল ব্যালটের ঘটনায় আমরা যেটা সোর্স জানতে চাইছিলাম, অবিলম্বে সেখানে সিসি ক্যামেরা বসছে, যার লিঙ্ক আবার বাইরে দিয়ে দেওয়া হবে। এবং আনুষঙ্গিক যে পয়েন্টগুলো আমরা তুলেছিলাম, আমরা আলোচনা করেছি, ওনারাও কিছু প্রস্তাব দিয়েছেন। ফলে আমরা ওটা স্বচ্ছতা নিয়ে আমরা একই জায়গায় আছি, এবং ওনাদের একটা বড় মিসকমিউনিকেশন এবং ট্রান্সপারেন্সির অভাব গেছে। মানে আমাদেরও জানানো হয়নি, এখন তো বিজেপি উনিও জানতেন না, মানে এটা তো সকলকে জানিয়ে করা উচিত ছিল। এদিনে কথা মাথায় রেখে নেতাজি ইন্ডোরের বাইরে নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ সিইও। অবিলম্বে পরিস্থিতি শান্ত করার নির্দেশিকা, প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয় মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে। ক্যামেরা সুপ্রিয় মল্লিক ও জনি মণ্ডলের সঙ্গে শান্তন ভট্টাচার্য, বিক্রান্ত রায় এবং অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।